সাধারণ ইমানদার মুসলমান ফিতনার মুখে পড়ে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, সেটা সুন্নি উলামা ইকরাম সহ্য করতে পারেন না। এই জন্য বারবার সতর্ক করার জন্য এগুলি আলোচনা করেন। আর যাদের মোহাম্মত মেকি তারা এগুলি আলোচনা করার দরকার নেই। তারা বলবে জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমার কি? বলবে না কেন জানেন? একটা ঘটনা বলি। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় এই শিয়া সম্প্রদায়ের বাতিল আকীদাগুলি ইন্টারনেটের মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে, আমাদের অনেক সাধারণ ইমানদার মুসলমান বা আমাদের ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য এই বিষয়গুলি নিয়ে নতুনভাবে আলোচনা করতে হচ্ছে। কারণ ফিতনা একদিক দিয়ে আসে না, চতুর্মুখী ফিতনা আসে। কিয়ামতের আগে এই ধরনের ফিতনা অনেক আসবে। ইমানদার মুসলমানদেরকে পরীক্ষার মুখোমুখি আল্লাহ করবেন। এই জন্য হাদিস শরীফে এসেছে, মানুষের ঈমান রক্ষা করা এমন কঠিন হয়ে যাবে। কেমন কঠিন? শুধু বুঝানোর জন্য আমার রাসূল বলছেন, জ্বলন্ত কয়লা, একটা জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা যেমন কষ্টসাধ্য হয়ে যাবে, মানুষের ঈমান রক্ষা করা তার চেয়ে বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বুঝে আসছে? জ্বলন্ত কয়লা হাতের তালুতে কয় মিনিট রাখা যাবে না, 1 সেকেন্ড তো রাখা যাবে না। কেমন কষ্টকর! রাসূল বলছেন ঈমান রক্ষা করা এর চেয়ে কষ্টদায়ক হয়ে যাবে। তাহলে কেন কষ্টদায়ক হবে? এই চতুর্মুখী ফিতনা সৃষ্টি হবে। আর কিয়ামতের আগে তো যেটা দাজ্জালের যে ফিতনা বের হবে, আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এটা তো কঠিন ফিতনা, এমন কঠিন ফিতনা যে দাজ্জালের এমন ক্ষমতা হবে, সে একজন মৃত মানুষকে ইশারা করবে, মৃত মানুষ জীবিত হয়ে যাবে। আবার একজন জীবিত মানুষকে ইশারা করবে, সাথে সাথে মানুষটি মরে যাবে। এমন ক্ষমতা সম্পন্ন হবে এই দাজ্জাল। তো দাজ্জালের এই ক্ষমতা দেখে অনেকে কি করবে? এই দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর আলহামদুলিল্লাহ, যারা পাক্কা ঈমানদার, ঈমানের উপর যাদের মজবুতি থাকবে, হাদিস শরীফে এসেছে, তারা আবার দাজ্জালকে চিনতে পারবে। কানা দাজ্জাল, দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফ ফা রা, কুফর। এই শব্দ লেখা, এই অক্ষরগুলি লেখা থাকবে। যারা সত্যিকারের ঈমানদার তারা সেটা দেখতে পাবে দাজ্জালের কপালের উপরে। তো তারা দাজ্জালের এই ফিতনা থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। তো এই বড় দাজ্জাল বের হওয়ার আগে কিছু কিছু ছোট দাজ্জাল বের হবে। এই ছোট দাজ্জাল কিন্তু ইদানিং কালে বের হয়ে গেছে কিছু কিছু, মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই জন্য এই আকীদার বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি সাধারণ ঈমানদারকে সতর্ক করার জন্য। এগুলি নিয়ে অনেক সময় অনেকে কি করে? আমাদের উপরে অপবাদ দেয়, আমাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে। অনেক সময় বলে যে এই মোল্লা মৌলভী হুজুরদের আর কাজ নাই, শুধু এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে। আসলে এখানে বিরুদ্ধে বলার বিষয় নয়, শুধু ঈমানদার মুসলমানদেরকে সতর্ক করার জন্য এই কাজ করা হচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য নেই। এই কাজগুলি যদি আমাদের যে দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও, একটি কথা হলেও, একটি বর্ণ হলেও সাধারণ ঈমানদার মুসলমানদেরকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা শুধু সেই দায়িত্ব পালনের জন্য এগুলি করি, এর মধ্যে অন্য কোনো স্বার্থ নাই। আর ঈমানদার মুসলমানদের প্রতি আমাদের মহব্বত আছে। এই মহব্বত হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানদার মুসলমান কাউকে, কোনো ব্যক্তিকে মহব্বত করবে কোনো স্বার্থ ছাড়া, কোনো স্বার্থের কারণে মহব্বত নয়। কি কারণে মহব্বত? আল্লাহর ওয়াস্তে মহব্বত। ওয়াল বুগদু ফিল্লাহ। আর কারোর সাথে ঘৃণা পোষণ করবে, সেটাও কি কারণে? সেটাও কোনো স্বার্থের কারণে ঘৃণা নয়,
সেই ঘৃণাও হবে একমাত্র আল্লাহর বাস্তে। সুবহানাল্লাহ। আমরা ইমানদার মুসলমানদেরকে মহব্বত করি বলেই ইমানদার মুসলমানদেরকে সতর্ক করার জন্য এগুলি বলি, আলোচনা করি। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আর যাদের মহব্বত মেকি, মেকি বলতে নকল মহব্বত, যাদের নকল মহব্বত যারা করবে তারা এগুলি বলবে না। বলবে না কেন জানেন? একটা ঘটনা বলি। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়, হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় দুইজন মহিলা, তাদের দুধের শিশু, একেবারে দুধের শিশু বলতে গেলে দুইজনেরই দুধের শিশু, দুগ্ধপুষ্ট, একই বয়সের, কয়েক মাস বয়সের হবে হয়তো। কোলে নিয়ে 2 মা কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় তখন তো বাঘ ভাল্লুকের আনাগোনা ছিল বেশি। দুর্ভাগ্যবশত এক মহিলার শিশুকে বাঘে সবল দিয়ে নিয়ে গেছে। তো বাঘে যখন সবল দিয়েছে, মহিলা মানুষ আর বাঘের মুখ থেকে তো ওই বাচ্চাকে আর বাঁচাতে পারে নাই, বাচ্চাকে নিয়েই চলে গেছে। তো বেচারি এখন নিজের নারীর ধন সন্তান বাঘে নিয়ে গেছে, আফসোস করতে আছে। আফসোস করতে করতে হঠাৎ তার মাথায় একটা কুবুদ্ধি চলে আসলো। যে মহিলার শিশুটি বেঁচে আছে, সে হুট করে ওই মহিলার শিশুটিকে তার কোলে নিয়ে ফেলেছে। নিয়ে ফেলা বলছে, এই শিশুটি আমার, তোমারটা বাঘে নিয়ে গেছে। একেবারে জলজান্ত মিথ্যা কথা। এখন শিশু তো একেবারে শিশু, কথা বলতে জানে না। এখন 2 মহিলা, এটা নিয়ে কি হয়ে গেল, 2 মহিলার মধ্যে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা শুরু হলো। এই মহিলা নকল মা বলছে এটা আমার ছেলে, সত্যিকারের মা বলছে আমার ছেলে। এখন এটা নিয়ে যখন তাদের মধ্যে বিরোধটা একেবারে তুঙ্গে চলে গেল, তখন তারা বললো ঠিক আছে, আমরা দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিই, দেখি উনি কি ফয়সালা দেয়। এখন দাউদ আলাইহিস সালামের দরবারে নিয়ে যাওয়া হলো, নালিশ দেওয়া হলো এইভাবে, যেটা বললাম আর কি। দেখুন ফয়সালা কিভাবে দেবেন, ওখানে তো কোনো সাক্ষী ছিল না, কোনো সাক্ষীও নাই। তারা 2 মা শুধু বাদী বিবাদী সাক্ষী, আর কোনো সাক্ষী নাই। আবার কোলের শিশু তো কোনো সাক্ষ্য দিতে পারবে না। তো এখন দাউদ আলাইহিস সালাম এক ধরনের সিদ্ধান্তহীনতায় পড়ে গেলেন। বললেন দেখা যাক যে শিশুটি বেঁচে আছে তার চেহারার সাথে কোন মায়ের চেহারা মিলে দেখা যাক, একটু সামান্য হলেও যদি মিলে তাহলে সেদিকে ফয়সালা হবে। এখন দুর্ভাগ্যবশত হয়ে গেল কি, যে নকল মায়ের চেহারার সাথে ওই শিশুটির চেহারা মিলে গেছে। যেহেতু কিছুটা মিলে গেছে, দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিয়ে দিন, ঠিক আছে এই সন্তান তার, নিয়ে যাও। 2 জনে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে। আসল মা খুবই দুঃখ ভারাক্রান্ত, নিজের সন্তানটি হারিয়ে ফেললাম, আমার একেবারে অমুকের সন্তান তো বাঘে নিয়ে গেল, আর আমার জলজান্ত সন্তানটি এই ব্যক্তি, এই মহিলাটি নিয়ে যাচ্ছে। নবীর দরবারে ফরিয়াদ দিলাম, নবীর দরবারে নালিশ দিলাম, নবীর দরবার থেকেও সুবিচার পাইনি। এইভাবে আক্ষেপ করতে করতে তারা চলে যাচ্ছিলেন। তখন দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই 2 মহিলার কথা, তিনি শুনে ফেললেন। তা আক্ষেপ করে নিজে নিজে যেগুলি বলছে সেখানে তার মিথ্যা কথা বলে না। তো সত্যিকারের মা আক্ষেপ করে এগুলি বলছেন, আমার নিজের গর্ভজাত সন্তান আজকে নবীর ফয়সালার কারণে আমি নকল মার হাতে তুলে দিতে হয়েছে, এই আফসোস রাখি কোথায়, নবীর দরবারে গিয়েও সুবিচার পেলাম না। এইভাবে আক্ষেপ করতেই রইল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেটা শুনলেন। শোনার পরে তাদের 2 জনকে ডাকলেন। 2 জনকে ডাকার পরে বিস্তারিত ঘটনা শুনলেন। শোনার পরে হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের আব্বাজান কি ফয়সালা দিয়েছেন সেটাও শুনলেন। শোনার পরে বললেন আসো তোমরা। 2 জনকে নিয়ে আবার দাউদ আলাইহিস সালামের দরবারে নিয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাম বললেন তোমরা আবার কেন এসেছো? সুলাইমান আলাইহিস সালাম বললেন আব্বাজান আমি এনেছি তাদেরকে। সুলাইমান আলাইহিস সালাম এখানে একটা বড় হিকমতের আশ্রয় নিলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন আব্বাজান
যেহেতু দুইজন মহিলা একটি ছেলের দাবিদার হয়ে গেছে, কোনো সাক্ষ্য নাই, প্রমাণ নাই, তা আপনি একজনকে ছেলে দিয়ে দেওয়ার দরকারটা কি? ছেলেটা 2 ভাগ করে দেন, ছেলেটা 2 ভাগ করে অর্ধেক অর্ধেক দিয়ে দেন 2 মায়ের হাতে, শেষ হয়ে গেল, সমান বিচার। এটা হচ্ছে হিকমত। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি ছেলেটিকে 2 ভাগ করার প্রস্তাব দেওয়া হয়, নকল মা হয়তো মেনে নেবে। নকল মা মানবে কেন? আমার সন্তান ভাগে খেয়ে ফেলেছে, আর এর সন্তান এদিকে 2 ভাগ করে শেষ হয়ে যাক, সে মেনে নেবে। কিন্তু আসল মা মানবে না। আসল মা বলবে, ছেলে 2 ভাগ খাওয়ার দরকার নাই, আমার ছেলে আমার হাতে খাওয়ার দরকার নাই, নকল মার হাতে যা চলে যাক, অন্তত ছেলেটা বেঁচে যাক। সুলাইমান আলাইহিস সালাম এই উদ্দেশ্য নিয়ে দাউদ আলাইহিস সালামকে বললেন, আপনি এই ফয়সালা দেন। দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের পরামর্শ মোতাবেক ফয়সালা দিলেন। ঠিক আছে, ছেলেটিকে 2 ভাগ করে হলো, 2 ভাগ করে 2 মায়ের হাতে 2 অংশ তুলে দাও। তখন দেখা গেল সত্যিকারের মা বললেন, না না, আমি ছেলের দাবি ছেড়ে দিলাম, ছেলে আমার লাগবে না, আমি ছেলের দাবি ছেড়ে দিলাম, ছেলেটি তার ওই মাকে দিয়ে দিন, ছেলেটি বেঁচে থাকুক। দেখা যাচ্ছে নকল মার কোনো খবর নাই, নকল মা যেভাবে আছে সেইভাবে নির্বিকার অবস্থায় আছে। সুলাইমান আলাইহিস সালাম ভুলে গেলেন এখন আসল মাকে, নকল মাকে। সুবহানাল্লাহ। তাহলে নেকি মহব্বতের কোনো প্রতিক্রিয়া থাকে না। সুন্নি উলামা ইকরাম বেশি কথা বলেন কেন? সুন্নি উলামা ইকরাম সাধারণ ইমানদার মুসলমানদেরকে বেশি মহব্বত করেন, এই জন্যই। সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য বলছি। আমাদের উপর অনেক সময় অপবাদ দেওয়া হয় সুন্নি আলেমগণের উপরে, যে সুন্নি আলেমরা শুধু সমালোচনা করে। এখানে সমালোচনার বিষয় নয়, ঈমান আকীদার বিষয়। সাধারণ ইমানদার মুসলমান ফিতনার মুখে পড়ে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, সেটা সুন্নি উলামা ইকরাম সহ্য করতে পারেন না। এই জন্য বারবার সতর্ক করার জন্য এগুলি আলোচনা করেন। আর যাদের মহব্বত মেকি, তারা এগুলি আলোচনা করার দরকার নেই। তারা বলবে জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমার কি। কিন্তু সত্যিকারের উলামা ইকরাম তো সত্যিকারের মহব্বত করে, এই জন্য বেশি বলে।